হিম হারা। অনাদি মণ্ডলকে বাসটা যেখানে নামিয়ে দিয়ে গেল সেখানে একটা বটগাছ আর তলায় দুটো ভাঙা বেঞ্চ ছাড়া দূর দূরান্ত অবধি আর কিচ্ছু নেই। যত দূর চোখ যায় কেবল ফাঁকা মাঠ। সদ্য ধান কাটা হয়েছে, তাই খাঁ খাঁ করছে। এখান থেকে শীতলগঞ্জ কিছু না হলেও 4 কিলোমিটার। অনাদি মণ্ডল শীতলগঞ্জে যাবেন ছাত্র কিশোরের বাড়ি। বহুদিন ধরে নেমন্তন্ন করে রেখেছে। ওদের নাকি শীতলগঞ্জে প্রচুর জমি জমা, বিস্তর পুকুর। স্যারকে পুকুরের মাছ, গোলার ধান এইসব খাওয়াবে। অনাদি একটু ফুরসত পেয়ে তাই চলে এসেছেন ছাত্রর বাড়ি। বড় রাস্তার ধারে কিশোর বাইক নিয়ে আসবে বলেছিল, কিন্তু তার কোনো পাত্তা নেই। ফোন যে করবেন, ফোনে নেটওয়ার্ক নেই। অনাদি উপায়ন্তর না দেখে বেঞ্চে বসে পড়লেন। এই সন্ধ্যের মুখে এতটা পথ পায়ে ঠেঙাতে হলেই হয়েছে। মাঠঘাটে চলা অভ্যেস নেই, তাছাড়া সাপ খোপের চিন্তা তো আছেই। হেঁটে যাওয়ার প্রশ্নই ওঠে না। না, কিছুক্ষণ অপেক্ষা করা যাক। উনি যে 4টের বাসে আসবেন তা তো কিশোর জানেই। বাবু কি এই এলাকায় নতুন? একটা খুনখুনে গলার শব্দে নৈশব্দ ভাঙল। অনাদি কিছুটা চমকে পাশে তাকিয়ে দেখেন একজন শীর্ণকায় বৃদ্ধ বেঞ্চের পাশে এসে দাঁড়িয়েছেন। কোটরগ্রস্ত চোখমুখ, কুল কুঁজো চেহারা, গায়ে শতচ্ছিন্ন গেঞ্জি, মলিন লুঙ্গি, পায়ে কালো হয়ে আসা রাবারের হাওয়াই চপ্পল। অনাদি মণ্ডল সৌজন্যের হাসি হেসে বললেন, ওই কিশোর বাগদের বাড়ি যাব, প্রতাপ বাগের ছেলে, ওই শীতলগঞ্জ। ও বাবা, শীতলগঞ্জ তো মেলা দূর। ওরা কি কেউ হয় নাকি আপনার? হ্যাঁ, হয় মানে আত্মীয় না। কিশোরবাগ আমার ছাত্র, বিশ্ববিদ্যালয়ে আমার কাছে ইতিহাস পড়েছে। ও বাবা, তাই নাকি? স্যার কি শিক্ষক? অধ্যাপক। শব্দটা উচ্চারণ করার সময় অনাদির মুখে কিছুটা প্রচ্ছন্ন গর্ব খেলে গেল। আমি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়াই। ও, খুব ভালো, খুব ভালো। আপনার মতো লোক এ গাঁয়ে এসেছে, এ তো আমাদের সৌভাগ্য। হ্যাঁ। ও, আপনি কি এখানেই থাকেন? আগে আমি কিশোরদের জমিতে কাজ করতুম। ওই প্রতাপ বাবু ছিলেন আমার কর্তা বাবু। ওদের জমিতে কম খাটান দিয়েছি। শুধু কি চাষ, গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যাওয়া, এটা ওটা করে দেওয়া, কত কাজ করেছি এককালে। ও, এখন আর করেন না? বুড়ো লোকটা সরাসরি তাকালো অনাদি মণ্ডলের দিকে। অনাদি দেখলেন বুড়ো লোকটার চোখ জ্বলছে। এই শূন্য জনহীন প্রান্তরে ঠিক পাশে বসে থাকা লোকটাকে দেখে অনাদির শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। কেটে কেটে বুড়োটা বলল, বাবুর একটা অসুস্থ গরু ছিল, তাকে দেখভাল করার দায়িত্ব ছিল আমার কাঁধে। বাঁচাতে পারলুম নি। বাবুর খুব পেয়ারের গরু ছিল। বাবুর আগে অন্ধ হয়ে আমাকে কাজ থেকে বার করিয়ে দিলেন। কোনো কথা শুনলেননি। গো হত্যার পাপ চাপালেন আমার ঘাড়ে। আমার তখন বড় মেয়ে পোয়াতি, ছোট মেয়ের বিয়ে সামনে। কিছু টাকা চাইলুম, দিলেননি। আমি চলে এলুম। অনাদি মণ্ডল হাঁ হয়ে শুনছিলেন। যে পরিবারের অতিথি হয়ে যাচ্ছেন তাদের যে এমন নিপীড়নের কালো ইতিহাস আছে তা তো ঘুণাক্ষরেও তিনি জানতেন না। বিস্ফারিত নেত্রে জিজ্ঞাসা করলেন, তারপর? রহস্যময় হাসি হাসল বুড়োটা। বটগাছের দিকে আঙুল দেখিয়ে বলল,
তারপর তারপর আমি এই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলুম। অনাদি মণ্ডলের দুনিয়া টলে গেল। বলে কি লোকটা? মাথা খারাপ নাকি এর? জলজান্ত সামনে বসে আছে, এই গলায় দড়ি দিয়েছিল। এদিকে বুড়ো বলে চলেছে, কিন্তু কিছুক্ষণ আগে নাই সব অন্ধকার হয়ে আসছিল স্যার। মনে হচ্ছিল চোখ মুখ ফেটে বাইরে আসবে, গলায় এত চাপ। তা গরিব হয়ে জন্মালে এসব চাপ আর গায়ে লাগে না। কি বলেন স্যার? আরে ছোট থেকে যে গরিব সে জানে তার গলা টিপে ধরা হবে একদিন, ঠিক। দড়ির ফাঁস কি আর রোজকার চিন্তার থেকে বেশি লাগে স্যার? কেমন লাগছিল দেখবেন স্যার। বুড়োটার কথা শেষ হতে না হতে বট গাছের ঝুড়িগুলো নেমে এলো ওপর থেকে। বুড়োর গলায় ফাঁস হয়ে পেঁচিয়ে গেল। আস্তে আস্তে বুড়োকে টেনে নিয়ে গেল গাছের উপরি ভাগে। বুড়ো হাত পা ছুঁড়ছে, কিন্তু তা নিষ্ফলা। ফাঁস আরো করাল হয়ে তার গলায় পেঁচিয়ে বসছে। চোখ জিভ ঠেলে বেরিয়ে আসছে মুখ থেকে। চোখের সামনে একটা লোক ফাঁসিতে ঝুলে মারা যাচ্ছেন। অনাদি চেঁচাতে গেলেন, কিন্তু মুখ দিয়ে এক ফোঁটাও শব্দ বেরোলো না। স্যার, ও স্যার, স্যার, ও স্যার, কার যেন ডাকে ঘুম ভাঙল অনাদি মণ্ডলের। ও স্যার, স্যার। বেঞ্চে বসে বসে কখন যে চোখটা লেগে এসেছে টের পাননি। পাশে একটা কম বয়সী ছেলে দাঁড়িয়ে আছে। অনাদির ঘুম ভাঙতে দেখে জিজ্ঞাসা করল, আপনি কি অনাদি স্যার? হ্যাঁ বলো। আমারে কিশোরদা পাঠাচ্ছেন। ওর বাইকের তেল ফুইরে গেছে বলে আসতে পারলেননি। আমি সাইকেল ভ্যান এনেছি, ওতে করে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন খানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে যাব। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। হ্যাঁ বলেন স্যার। এই গাছে কি কেউ সম্প্রতি গলায় দড়ি দিয়েছিল? হ্যাঁ, এই গেছে? হ্যাঁ দিয়েছিল তো। ও হ্যাঁ, বছর 3 আগের কথা। ও কিশোর দাদাদের বাড়িতে উদয় দাদু কাজ করত। কিশোর দাদার বাবা ওই প্রতাপ জেঠু কাজ থেকে বের করে দেবার পরে এখানে এসে ওই গলায় দড়ি দেন। সে থানা পুলিশ হয়ে মেলা হ্যাঙ্গাম। অনাদি মণ্ডল অন্যমনস্ক হয়ে বললেন, আচ্ছা শোনো, এক কাজ করো তো, কিশোরকে গিয়ে বলো স্যার আসেননি, তুমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, কাউকে দেখতে না পেয়ে বাড়ি চলে গেছো, বলতে পারবে? ছেলেটা কিচ্ছু বুঝল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে ঘাড় নাড়ল। অনাদি মণ্ডল উঠে পড়লেন। খুনির বাড়িতে জলস্পর্শের ইচ্ছে নেই তাঁর। ফেরার বাস আছে, উঠে পড়লে রাতের মধ্যেই কলকাতা ঢুকে যাবেন। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।